কারণ আল্লাহ এবং এই যে মাজলুম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি যে দোয়া করে সেই দোয়াই সাথে সাথে কবুল। মা বাবার দোয়া যেরকম কবুল, মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে যে দোয়া করে সে দোয়া কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে, জুলুম জালেমের রাসূল বলছেন তোমরা কি করো, জালেমকে সহযোগিতা করো। তখন সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে জালেম ব্যক্তিকে আমরা সহযোগিতা করবো? আমরা মাজলুমকে সহযোগিতা করতে পারি, তাকে আমরা কি করতে পারি, সাপোর্ট দিয়ে হেল্প করে বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু জালেম যে অত্যাচারী তাকে আমরা কিভাবে হেল্প করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করবা, যে অত্যাচারী হয় তাকে থামিয়ে দিবা। এই থামিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। আমাদেরকে যদি থামিয়ে না দিয়ে আমরা কি হবো, যে অত্যাচারী সহযোগী হিসেবে গণ্য হবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যারা অত্যাচারী কাউকে কোন সম্প্রদায়কে এই পৃথিবীতে টিকে রাখেন নাই, সমূলে ধ্বংস করে দিয়েছেন, ভালো মন বাঁচাই করেন নাই। কিন্তু আমাদেরকে বাঁচায় রাখেন কেন? আল্লাহ রাসূল দোয়া করে গেছেন আগের মতো কিন্তু সমূলে যে একটা গোত্রকে ধ্বংস করে দেওয়া, জাতিকে ধ্বংস করে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে যাওয়ার কারণে আল্লাহ ভাগ্যটা করেন না। এই পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ১,৫০০ বছর মধ্যে কত কম, কত গোত্র, কত জাতি যে ধ্বংস হয়ে যাবে হিসাবের বাইরে। কিন্তু বর্তমানে এত বেশি জুলুম বাড়ছে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দুনিয়ার বুকে টিকিয়ে রাখছেন। তো আমাদের অবস্থা কি হয়তো আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ এগুলো থেকে যেন বাঁচিয়ে রাখেন। শয়তানের যে স্বভাব ছিল, শয়তান তো চ্যালেঞ্জ করে আসে, দেখবো কিভাবে বনি আদম জান্নাতি হয়, সেটা দেখবো, সেই চ্যালেঞ্জ করে কিন্তু আসছে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছে, জান্নাত থেকে বের করছে না? বের কিন্তু করছে। এখন তার টার্গেট হচ্ছে কিভাবে জাহান্নামীর সংখ্যা বেশি বাড়ানো যায়, এটাই তার টার্গেট। কারণ তার বিরাট বড় ধরনের খুব, তার যে বিরাট পদ, তার এলেমের কারণে সে কিন্তু খুবই দেখতে যেমন সুন্দর ছিল ইবলিস, তার মেধা কিন্তু ছিল খুবই ভালো। মানে অতি অল্প দিনে এত এলেম অর্জন করছে যা এখন ফেরেশতাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু তার সামান্য একটা অহংকার, সামান্য অহংকারটা কত গুরুতর মানে অপরাধ, যে অপরাধের কারণে সে এত ইবাদত করলো, সে এত বড় আলেম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ক্ষমা করেন নাই। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি বনি আদমকে কি করছি, সম্মানিত করছি, ইবলিস এটা মানতে পারে নাই। মানুষের ভিতরে যেমন হিংসা আছে, জিনদের মধ্যে কি আছে, হিংসা আছে। জিনদের মধ্যে খারাপের সংখ্যাই বেশি ছিল। তো ফেরেশতারা কি, আমি বলছিলাম কি এর আগে, ফেরেশতারা খুশি আদমকে সৃষ্টি করার পর, কিন্তু ইবলিস খুশি হতে পারে নাই। খুশি হতে না পারার কারণে সে কি রাজি হিংসে বিতাড়িত হয়েছে। আমরাও যদি আজকে আমি যদি আরেকজনের অবস্থা, ভালো অবস্থা দেখে, আর্থিক অবস্থা, পদ পদবি দেখে যদি আমি যদি হিংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথম, আমি আমার নিজের প্রথম আমি নিজে ডেকে আনবো। ইবলিসের প্রথম ডেকে আনছে কি, ইবলিস নিজেই কিন্তু ডেকে আনছে। ইবলিসের এই করুণ যে পরনির্দেশ জাহান্নামী তো হবে, তার যে উচ্চ পদ অবস্থান ছিল, এই উচ্চ অবস্থান থেকে তার নিম্ন অবস্থায় ফিরে যাওয়ার কারণটা কি ছিল, অহংকার। আমরা মনে করি যে আমি যদি অমুকের উপর জুলুম করি, তার কে আছে, তাকে কে সাপোর্ট দেবে। আমাদেরকে মাথায় রাখা উচিত, মাজলুমের পক্ষে কে আছেন, আল্লাহ পাক আছেন। মাজলুমের পক্ষে আল্লাহ পাক আছেন, এটা আমাদের মাথায় রাখা উচিত। আল্লাহ পাকের উপর শক্তিশালী কেউ আছেন নাকি? আল্লাহ পাকের উপর শক্তিশালী কিন্তু কেউ নাই। আমি যদি জালেম হয়, আরেকজনকে যদি দুর্বল মনে করি, আসলে সে দুর্বল না, তার সাথে কিন্তু আল্লাহ পাক রয়েছেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারোর উপর জুলুম করতে এটা মনে রাখতে হবে যে তার সাথে কি রয়েছেন, আল্লাহ পাক রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কাবাসীরা কি না করছে, সকল প্রকার ষড়যন্ত্র করছে কিভাবে ইসলামকে দমিয়ে রাখা যায়, কিন্তু দমিয়ে রাখতে পারছে। ওনার উপরে কোন প্রকার অত্যাচার করে, সার্বিক অত্যাচার করা হয়েছে ওনার উপরে, কিন্তু কিছুই করতে পারে নাই। কারণ আল্লাহ পাক ওনার সাথে ছিলেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল ইসলামকে পৃথিবীতে বিজয়ী করবেন। আবু জাহেলের মতো যারা ছিল তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন, তাদেরকে মানুষ ঘৃণা করে স্মরণ করবে। আল্লাহ পাকের এটা ফায়সালা ছিল এবং এটাই হয়েছে।
তো এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হয় না কেন, আল্লাহ পাকের কাছে কিছুই না। নমরুদ ফেরাউনের মতো লোক সারা পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে? আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি এগুলো যদি মাথায় রাখি তাহলে কারো উপর জুলুম করা সম্ভব হবে না। ন্যায় বিচার অবশ্যই করতে হবে। ন্যায় বিচার না করে আমরা পারবো না। ন্যায় বিচার না করলে সমস্যাটা কি জানেন? আমি একজনের 10 টাকা খেয়ে যেমন পাপী হইলাম, অন্যায় ভাবে বিচার করে আরেকজনকে যদি 10 টাকা পাইয়ে দিই, তাহলে আমি যে অন্যায় অবিচার করলাম আমি 10 টাকা মারার মতোই, আত্মসাৎ করার মতোই। তো এই জন্য বিচার ফায়সালা করার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারোর উপর যেন জুলুম করা না হয়। হ্যাঁ, মানুষ হিসেবে 100% একুরেট বিচার করা সম্ভব হয় না, একটু 19-20 হতে পারে। তো কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিচারের ক্ষেত্রে আমরা যেন কি করে ন্যায় বিচার কায়েম করি। আল্লাহ পাক আমাদেরকে কোয়ালিফাই হিসেবে প্রেরণ করেছেন কিসের জন্য? শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা কোয়ালিফাই হিসেবে দায়িত্ব পালন করতে পারি। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এই পৃথিবীতে যেন শান্তি কায়েম করতে পারি, আমরা যেন মুফসিদ না হই। আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ পাক বলেন তোমরা ফিতনাকে ভয় করো, কারণ ফিতনা এটা লক্ষ্য করবে না কে জালেম, মানে কে অত্যাচারী আর কে সালেহ বান্দা, কে মুসলিম, এটা দেখবে না। ফিতনা যখন লাগবে ভালো মানুষও ক্ষতিগ্রস্ত হবে, খারাপ মানুষও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদেরকে ফিতনাকে, আমি কেন বলছি ইসলাম সংগঠনের আলোকে কথা বলতেছি, কারণ এই ইসলাম সংগঠনটা করা হয়েছে যেন আমরা সমাজে শান্তি কায়েম করতে পারি। কি করতে পারি? শান্তি কায়েম করতে পারি। আমি সময় অল্প, আমি আসলে প্রফেশনাল বক্তা না, আসলে ওয়াজ করার উদ্দেশ্য দোয়া নেওয়ার জন্য উঠেছি। তো যেহেতু সংগঠন, এই সংগঠনটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম হয়, আল্লাহুম্মা আমিন। এবং এই সংগঠনের উসিলায় যেন মহান আল্লাহ পাক আমাদের সমাজে কিয়ামত পর্যন্ত শান্তি বজায় রাখেন, সাবুন আল্লাহুম্মা আমিন। এই আশা ব্যক্ত রেখে আর আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো এই আশা ব্যক্ত করে আমার অসম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।